আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় উন্নত দেশে আসার জন্য। সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং জানা। এইসব দেশে আমাদের দেশের মতো নর্মালি অটো রিক্সা থাকে না। সো আমাদেরকে যদি বাসা থেকে একটু বের হতে হয়, লাইক বাজার, স্টেশন, যে কোনো ধরনের কাজে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই গাড়ি চালিয়ে যেতে হয়। সো গাড়ি চালানোর জন্য আপনার অবশ্যই এখানে লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে গেলে প্রবলেম হতে পারে বলতে হবে, এদেশের আইন অনেক কড়া। সো সবাই চেষ্টা করবেন বিদেশে আসার আগে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসার। পাবলিক ট্রান্সপোর্টে আপনি যাতায়াত করতেই পারেন, বাট পাবলিক ট্রান্সপোর্ট স্পেশালি মেলবোর্নে যদি বলি, তাহলে পাবলিক ট্রান্সপোর্টগুলো খুবই কানেক্টিং। অ্যান্ড সবচেয়ে বড় কথা, ড্রাইভিং ইজ এ স্কিল। সো এছাড়াও এখানে মেলবোর্নে বা অস্ট্রেলিয়াতে ভালো ভালো জব পাওয়ার ক্ষেত্রেও ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন আছে। উইদাউট ড্রাইভিং লাইসেন্স অনেক অফিস জবও দিতে চায় না। তো আপনারা যদি বাংলাদেশ থেকে ওভারসিজ লাইসেন্স কারো থাকে, সেটা দিয়ে আপনি 6 মাস এখানে গাড়ি ড্রাইভ করতে পারবেন। এরপরে আপনাকে অস্ট্রেলিয়ান লাইসেন্স নিতে হবে। আপনার যদি বাংলাদেশি লাইসেন্সের বয়স 3 বছরের বেশি হয়, তাহলে এখানে ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষাটা আছে সেটা দিয়ে আপনি ফুল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনি ফুল লাইসেন্স পাবেন। ফুল লাইসেন্স এক্সপিরিয়েন্স হচ্ছে 3 বছর ড্রাইভিং এক্সপিরিয়েন্সকে কাউন্ট করে তারপরে ফুল লাইসেন্স দেয়। আপনার যদি দেশের 3 বছরের কম লাইসেন্স থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স পাবেন গ্রিন পি। আপনি যদি 21 বছরের ওপরে হন, আপনি গ্রিন পি পাবেন, এবং 21 বছরের নিচে হলে রেড পি। পি মানে আপনার ড্রাইভিং লাইসেন্স এক্সপিরিয়েন্স এখনও 3 বছরের হয় নাই। সো সেক্ষেত্রে পি দেয়। ড্রাইভিং লাইসেন্সের বয়স যদি আপনার 1 বছর হয় বাংলাদেশের, বা 2 বছর, সেটা আপনাকে 3 বছর মিলাতে হবে। লাইক এখানে আসার পরে গ্রিন পি নিয়ে আপনাকে আরও ড্রাইভ করে সে 3 বছর আপনি যখন কমপ্লিট করবেন, 3 বছর ড্রাইভিং এক্সপিরিয়েন্স যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি ফুল লাইসেন্স, ওটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যায়। আপনার যদি লাইসেন্স না থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আসার পরে গাড়ি চালানো শেখার জন্য অনলাইনে একটা এক্সাম দিতে হয় লার্নার পারমিট নেওয়ার জন্য, বেশ কয়েকটা ধাপে। সেখানে 27 পে পাস করতে হয়। তারপর আপনাকে ওরা লার্নার পারমিট দিবে। লার্নার পারমিট নিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন, বাট আপনার সাথে ফুল ড্রাইভিং লাইসেন্স হোল্ডার একজন থাকতে হবে। উইদাউট এনি ফুল ড্রাইভিং লাইসেন্স হোল্ডার আপনি গাড়ি চালাতে পারবেন না একা একা। এখানে গাড়ি চালানো রিলেটিভলি অনেক ইজি, বিকজ ট্রাফিক রুলস সবাই মেনে চলে। আপনি যদি না মেনে চলেন, তাহলে ইউ হ্যাভ টু ফেস দ্য ফাইন, এবং এটা খুব ভালো অ্যামাউন্ট হয়, একদম কম না। সো আপনাকে অবশ্যই সবার সাথে রুলস মেনটেন করে গাড়ি চালাতে হবে। সো এই মেন্টালিটি নিয়ে বাইরে আসুন যে ইউ হ্যাভ টু ড্রাইভ, বিকজ এখানে ছোট ছোট পারপাসগুলো পূরণ করতেও গাড়ি লাগে। আপনি বাসা থেকে বাজারে যাবেন, কয়জন বাজারের কাছে বাসা নেবেন, কয়জন স্টেশনের কাছে বাসা নেবেন? সো এটা তো পসিবল না। তাই ছোট ছোট নিত্য প্রয়োজনীয় কাজগুলো করার জন্যও আপনাকে ড্রাইভিং লাইসেন্স, গাড়ি, এগুলোর প্রয়োজন হবে। সো ইনফরমেশনটা আশা করি কাজে লাগবে। ভালো থাকবেন সবাই।